আসলে আমি তো বর্তমানে আপনারা জানেন ৪ বার জাতীয় সংসদ নির্বাচন করেছিলাম। করার পরে বর্তমানে এখন কোনো নির্বাচনে যাওয়ার কোনো ইচ্ছে ছিল না। কারণ আমি বাংলাদেশে মানুষের জন্য যতবার আমি প্রতিবাদ করেছি, ৪ বার নির্বাচন করেছি, আওয়ামী লীগ সরকার আমলে কিন্তু আমি প্রতিবাদ করেছিলাম যে হালাতে করার পরে কিন্তু ফল পাইনি। দেশের জনগণ অনেক লড়েছি। এই দেশে দেখেন মানুষ যারা সংগ্রাম লড়াই করছে তারা কিন্তু এবং দেশের সরকার এবং আমার দিকেও নজর দিল না যে হিরো আলম তো আওয়ামী লীগের আমলে প্রচণ্ড লড়াই সংগ্রাম করেছে, সেই হিসেবে কিন্তু মূল্যায়ন কিন্তু পায়নি। জনগণ কিন্তু কাজ করেছে, জনগণ সেরকম মূল্যায়ন করেনি। বরঞ্চ এদেশে ভালো 10টা কাজ করলে একটা যদি কোনো রকম কাজে আমি খারাপ কাজ করে থাকি, তার জন্য 10টা কাজ ভুলে দেয়, মানুষ আমাকে নিচে নেমে দেওয়ার চেষ্টা করছে। এবং নির্বাচনের ক্ষেত্রে প্রত্যেকটা দল বলতেছে আপনি যদি 4 বার জাতীয় সংসদ নির্বাচন করছেন, আপনি সিটি নির্বাচনটা করেন। তাই আমি কোনো সিটি কর্পোরেশনের নির্বাচনটাকে করবে চাইতেছিলাম না। যে প্রত্যেকটা দলে থেকে আমার বড় বড় আমার যেসব রাজ্যের দল থেকে অনেক থেকে বলেছে আপনি এই নির্বাচনটা করেন, সিটি কর্পোরেশন নির্বাচন করেন, উত্তর এবং দক্ষিণ দুইটা যেকোনো একটা আসন থেকে আপনি করেন। তাই আমি বলেছিলাম যে দেশের পরিস্থিতি ভালো, সব করে বিভিন্ন দল থেকে আমার সাথে কথা চলতেছে যে একটা নির্বাচন করতে গেলে অর্থের প্রয়োজন আছে, অর্থ ছাড়া কিন্তু নির্বাচন করা যায় না। এবং মামা খালু লাগে, আপনি ক্যাডার বাহিনী লাগে, অনেক কিছু না নির্বাচন করা। নির্বাচনের মাঠগুলো তো আমার দেখে এসেছে, সব কিছু মিলে আমি দেখছি না এখন নির্বাচন করবো না। তো সবাই হচ্ছে যে অন্য কিছু কিছু দলে আপনি জানেন সেই দলগুলো থেকে বলতে আমি তার নির্বাচন করি, দল থেকে নির্বাচন করবো, কোনো স্বতন্ত্র প্রার্থী থেকে নির্বাচন করবো না। আর স্বতন্ত্র প্রার্থী থেকে নির্বাচন করলে প্রত্যেকবার আমাদের 1% যে ভোটারের একটা স্বাক্ষরের জন্য প্রত্যেকবারেই মনোনয়নপত্র বাতিল করে। এই বাতিল যাতে না করে একজন কোনো দল থেকে নির্বাচন করতে চাই না। এখন দল যেতে আমি এর আগে আমজনতা থেকে মনে করছিলাম, তারপরে কংগ্রেস থেকে করেছিলাম। এবার মনে করেন হলে কোন দল থেকে করলে ভালো হয়, সবপর দলের সাথে কথা চলতেছে। এবং সবপর দল থেকে আমি মোটামুটি তাদের সুবিধা পাই যে নির্বাচন করার মতো তারা পাশে থাকে এবং সব কিছু আমি তাকে সহযোগিতা পেলে নির্বাচন করার টার্গেট আছে, না হলে নির্বাচন করার কোনো টার্গেট নেই। কারণ মাঠে নামতে গেলে আমরা কয়েকবার নির্বাচন দেখে এসেছি, প্রত্যেকটা বারে নির্বাচন হলে কোনো দল থেকে নির্বাচন না করলে যে দল যখন ক্ষমতা থাকে তখন সেই দলই সব কিছু আসন নিয়ে যায়। এখন সুষ্ঠু পরিবেশে আমরা একটা সামনে নির্বাচন দেখলাম, জাতীয় সংসদ নির্বাচন, সুষ্ঠু নির্বাচন। এইরকম দল আর কোনো নির্বাচন করলে এখন সুষ্ঠু হবে না তারা দলীয় লোগো দিয়ে তাদেরকে টানবে, দেখার করা। এখন সামনে সব কিছু পরিস্থিতি যদি ভালো কোনো পজিশন হয় তাহলে আমরা মাঠে আরও নির্বাচন করব, না হলে নির্বাচন করার কোনো প্রশ্নই আসে না।